তো আজ ছিল আমার বার্থডে। 18 জুন আমার বার্থডে হয়। তো রাতের বেলা 12টার সময় আমার বর আর আমার ছেলে মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। এই পিস কেকগুলো আনতে আমিই বলেছিলাম, ওরা বলেছিল যে বড় কেক অর্ডার করি, কিন্তু আমার বার্থডের 2-3 দিন বাদে আমার ছেলের বার্থডে থাকে। ফলে এই 2-3 দিন প্রচুর কেক থাকে ঘরে। আর আমার কিছু চেনাশোনা বন্ধু বলো, দাদা বলো, আমাদের ফ্যামিলিগত রিলেশন আমাদের পরিবারের সঙ্গে, তারাও আমাকে আমার বার্থডের দিন কেক পাঠায়। তার জন্য আর আলাদা করে না কেক ভালো লাগে না। এক এক সময় কেক খাওয়ার জন্য মনটা পাগল পাগল করে। কিন্তু এই জুন মাসের 18 থেকে 23 তারিখ অবধি আমাদের বাড়িতে কেক এত থাকে যে কেকের প্রতি পুরো ভক্তি উঠে যায়। তো যাই হোক, রাত 12টার সময় আমার বড় এনেছিল একটা ম্যাঙ্গো কেক, আর একটা এনেছিল হচ্ছে রেড ভেলভেট। আমি ভালোবাসি খেতে খুব, চকলেট কেকও ভালোবাসি, বাট আমি বলেছিলাম যে আমার জন্য রেড ভেলভেট আনবে, বাট পিস কেকগুলো তো ওটাই ওরা যথারীতি এনেছিল। রাতের বেলা আমি অতটা খাইনি। সকালবেলা উঠে ঠাকুরকে পুজো দিয়ে ঘরের সব কাজ করে আগে আমি কেক খেতে বসেছিলাম। ম্যাঙ্গো কেকটাও খেয়েছিলাম, আর তার সাথে খেয়েছিলাম ওই রেড ভেলভেটটা। তারপরে একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছিলাম। আমার ম্যাগি খেতে খুব ভালো লাগে, আর এরকমভাবে স্টিকি স্টিকি ম্যাগি তো আমার ভীষণ ভালো লাগে। তারপরে যে জিনিসগুলো আমি পছন্দ করি, যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ, ট্যাংরা মাছ, ভোলা মাছ, মানে ছোটো ছোটো মাছ টাইপের জিনিসগুলো আমার বাড়িতে খুব কম হয়, কারণ আমার ছেলে খায় না, বর খায় না, এর ফলে আমারও অতটা আনা হয় না। কিন্তু আজকে বর বললো তুমি যা যা ভালোবাসো যে মাছগুলো আমি এনে দেবো। ইলিশ মাছের কথা বলেছিল, কিন্তু যেহেতু ছেলের জন্মদিন 2-3 দিন বাদেই, সেদিন আমি করবোই, তাই বললো না ইলিশ মাছটা এনো না, তুমি আর যে 2-3টে মাছ পাও তুমি এনো। তো ও আজকে লাকিলি চিংড়ি মাছটা পেয়েছে, আর তার সাথে সাথে ট্যাংরা মাছও পেয়েছিল। তো আমি আজকে চিংড়ির মশলা করছিলাম, সামান্য একটু চিংড়িটা ভালো মতো ভেজে নিয়েছিলাম। তারপরে ওই যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে, আর কিছু যে মশলা থাকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ, নুন, চিনি দিয়ে ভালো মতো বেশ কষা কষা করে অনেকক্ষণ ধরে, প্রায় 10-15 মিনিট ধরে আমি রান্নাটা করে নিয়েছিলাম। আর এত সুন্দর হয়েছিল, নামানোর আগে হ্যাঁ একটুখানি আমি গরম মশলাও দিয়েছিলাম। সত্যি বলছি, জল না দিয়ে এইভাবে চিংড়ি মশলা বানিয়ে দেখবে। ও হ্যাঁ, আদা রসুন পেস্টও আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। তো যাই হোক, করে দেখবে, খুব ভালো হয় খেতে। আর এরপরে এই যে ট্যাংরা মাছ, আমি খুব ভালোবাসি ট্যাংরা মাছও খেতে, ছোটোবেলায় আমার খুব ভালো লাগতো খেতে। আর এই ট্যাংরা মাছও আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো। এটাকেও আমি একদম সম্পূর্ণভাবে একদম, মানে পাতলা পাতলা যেমন ঝোল হয় না, বেশ একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে, আলু আর বেগুন দিয়ে, তো আমি সেম ওরকমই করেছিলাম। ওর মধ্যেও কিছু সামান্য গুঁড়ো মশলা দিয়েছিলাম। দিয়ে এই যে এটাও আমার তৈরি হয়ে গিয়েছিল। তারপরে বেশ ভালো মতো করে নাড়াচাড়া করে জল দিয়ে কিছুক্ষণ পর মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। উফ, কি বলবো আর, অসাধারণ লাগে আমার। হাজারো দামি দামি জিনিসের থেকে এই ছোটোখাটো জিনিসগুলো না আমার কাছে খুবই প্রিয়। তো চলো, একই ভিডিওতে তো সব দেখাতে পারবো না, সেকেন্ড পার্টের জন্য পরের ভিডিওতে দেখেও অপেক্ষা করো। টাটা।